নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের প্রবাস যাপনের আরও একটা ব্লগ নিয়ে। আজ রবিবার, এখন বিকেল 5:30 মতো বাজে। আজকে আমাদের বাইরে যাওয়ার কোনো প্ল্যানই কিছু হয়নি। তো লাঞ্চ করে উঠে ভাবলাম যে রবিবার এরকম সামারের সবুজ দিন বাড়িতে বসে থাকতে কি ভালো লাগে? তাই আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছাকাছি লামসপন্ড স্টেট পার্কে। আমাদের বাড়ির থেকে প্রায় মিনিট 20 মতো ড্রাইভিং ডিস্টেন্সে এই স্টেট পার্ক। এই স্টেট পার্কের সাথে আমার অনেক মেমোরিজ জড়িয়ে আছে। আমেরিকায় আসার পর এটাই ছিল আমার প্রথম দেখা স্টেট পার্ক। আর একটা স্টেট পার্ক যে এত সুন্দর হতে পারে সেটা এই স্টেট পার্কটা দেখেই প্রথম জেনেছিলাম। এই ভর সামারে গাছপালাগুলো এত সবুজ হয়ে থাকে, আর মাঝখান দিয়ে চলা মসৃণ রাস্তাগুলোর ওপর সেই গাছের সবুজ ছায়া এসে পড়ে। এত অদ্ভুত সুন্দর লাগে প্রকৃতি। আর এই লামসপন্ড স্টেট পার্কে করেছিলাম আমার মেটার্নিটি ফটোশ্যুট। যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা জানো আমার প্রেগনেন্সির সময় আমরা এই স্টেট পার্কে গিয়েই ভালো রকম ফটোশ্যুট করেছিলাম। আর এখন আমার ছানা মিউকে নিয়ে সেই স্টেট পার্কেই যাচ্ছি বিকেলবেলায় বেড়াতে। আমরা যে স্টেটে থাকি সেই স্টেটের নাম ডেলাওয়্যার। এই ডেলাওয়্যার স্টেটটা এই কারণে আমার এত ভালো লাগে। বাড়ি থেকে এই 10-15 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে এরকম সবুজে ভরা সুন্দর সুন্দর স্টেট পার্ক রয়েছে, যেখানে চাইলেই বিকেলবেলা সুন্দর আউটিং করে নেওয়া যায় বিনা প্ল্যানেই। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি। এই লামসপন্ড স্টেট পার্কেই তোমাদের দেখিয়েছিলাম কিভাবে জানুয়ারি মাসের ঠান্ডায় বরফে জমে গিয়েছিল এই স্টেট পার্কের লেকটা। সেই বরফ জমা লেকের সৌন্দর্যও অদ্ভুত সুন্দর। আমরা সেই লেকের ধারেই আজকে যাব। এখন তো সামার, এখন তো টলটলে জল রয়েছে সেই লেকে। সেই লেকের ধারে খানিক হাওয়া খেয়ে আসবো এখন। তার আগে আমরা একটুখানি ড্রাইভ থ্রু করছি লামসপন্ড স্টেট পার্কের ক্যাম্প গ্রাউন্ডে। এখানকার মানুষ এত প্রকৃতি ভালোবাসেন যে এই রকম গাড়ি করে করে এসে এইখানে ক্যাম্পিং করেন। এইসব স্টেট পার্কগুলোয় প্রকৃতির মাঝে থেকে যান উইকেন্ডের দিনগুলোতে। ওই যে সমস্ত বড় বড় গাড়িগুলো দেখছো ওগুলোকে বলে আরভি, মানে রিক্রিয়েশনাল ভেহিকেল। ওর ভেতরে কিন্তু যাবতীয় এন্টারটেনমেন্টের ব্যবস্থা, সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা, আরামবিলাস করার মতো কি নেই সেই গাড়িগুলোর ভেতরে। এখানকার মানুষ আমোদ করতে ভীষণ ভালোবাসেন। সপ্তাহান্তে 2 দিন তারা এই সব বড় বড় গাড়িগুলো নিয়ে চলে আসেন এখানে ক্যাম্পিং করতে। পোর্টেবল ওভেন, চেয়ার, বনফায়ার, রান্নার সামগ্রী আর যা যা কিছু দরকার সমস্ত কিছু নিয়ে বাসা বাঁধেন এই সবুজের মধ্যে। ওই যে দূরে দেখো কত এরকম গাড়ি রাখা আছে। অনেকে সঙ্গে আনেন সাইকেলগুলো। এই প্রকৃতির সাজানো সবুজের মাঝে হারিয়ে ফেলেন নিজেকে। অনেকে আবার সঙ্গে আনেন কায়াক, মানে ছোট্ট নৌকো। লেকের জলে সেটা নিয়ে নেমে পড়েন নৌকা বিহারে। এনাদের দেখলে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। এই ক্যাম্পিং গ্রাউন্ডটা তাই ঘুরে দেখতে বেশ লাগে। ইচ্ছে আছে বন্ধুরা মিলে এসে আমরাও কখনো ঘাঁটি গাড়ব এক সপ্তাহান্তে এই প্রকৃতির মাঝে। আর এই ইচ্ছেটা পূরণ হলে সেই ক্যাম্পিংয়ে রাত্রিবেলার অভিজ্ঞতা কেমন হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। যাই হোক, আমরা ক্যাম্পিং গ্রাউন্ড দেখা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি সেই লেকের ধারে। স্টেট পার্কে ঢোকার মুখে কাটতে হয় পাস। গত বছর আমাদের অ্যানুয়াল পাস কাটা ছিল, কিন্তু গত সামারে মিউ হওয়াতে অত বেশি বেশি করে স্টেট পার্কে আসা হয়নি। তাই এবছর আবার অ্যানুয়াল পাস কাটিনি, তাই আজকে আবার আলাদা করে টিকিট কাটতে হচ্ছে ঢোকার জন্য। এই যে আমাদের এখানে ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কাটতে হয়, আর $4 করে নেয় প্রতি গাড়ি পিছু। পাস কাটা হয়ে গেছে, এবার আমরা পার্কে ঢুকবো। এই যে আমরা পার্কে এসে গেছি, আর নির্দিষ্ট জায়গায় গাড়িটাও পার্ক করে দিয়েছি। আজকে পার্কে ঢুকেই দেখছি প্রচণ্ড ভিড়। বহু মানুষ পিকনিক করতে এসেছেন এই পার্কে। একে তো রবিবার, তার উপরে এখন সামারে ভালোই গরম পড়ে গেছে, এখন এনজয় করারই টাইম। চারিদিকে মানুষ খাওয়া দাওয়া করছেন, গান বাজনা হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে, বাচ্চারা খেলাধুলো করছে। পার্কে যেন জমজমাটি একটা ব্যাপার। একটা জিনিস জানো তো এখানে খুব মজা লাগে, এই ইউএসএতে আমেরিকানরা যেমন থাকেন তার সঙ্গে পাল্লা দিয়ে অন্যান্য দেশের অন্যান্য জাতির বহু মানুষ থাকেন। আর সব থেকে যেটা মজা লাগে সেটা হলো আমাদের ইন্ডিয়ানদের সংখ্যা এখানে এত বেশি।
এই যে এখন পার্কে বেড়াতে এসেছি, চারপাশে চোখ ঘোরালেই অনেকজন ভারতীয়দের ভিড় চোখে পড়ছে। ওই যে দেখো দূরে, আমাদের ইন্ডিয়ান ওয়্যার দেখলেই চিনতে পারবে। ইন্ডিয়ান লোকজন তো, হ্যাঁ এই তো এদিকে চুড়িদার মোজা পরে এসছে সব। না মানে যারা পিকনিকে যাওয়ার কথা তো ভয় পেয়ে যায় বাবা বাবা। বসো 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 ওই দোলনাটায় বসিয়ে দাও। না দেখছে ওকে। লেখা আছে এজ 25। ওই যে দূরে দেখো বাচ্চাগুলো কি সুন্দর বালি নিয়ে খেলছে। বাচ্চাদের এইরকম খেলতে দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরাও এরকম বালির ঢিবির ওপরে কত খেলেছি একসময়। মিউ ওই রাইডসগুলোর জন্য একটু বেশিই ছোট। রাইডসগুলোর গায়ে লেখা আছে 2 to 5 years। তো আমরা তো ছাড়বো না, মিউকে একটুখানি ওটারও স্বাদ আর কি আস্বাদন করালাম। ও বেশ মজাই পাচ্ছে এগুলোতে। বসো বসো দোলনাটা ধরো একটু। দাদা 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 দাদা। মিউ খানিক উপভোগ করলো এইসব স্লিপ দোলনা। আর চারপাশে পিকনিকার্সদের হই হই রই রইতে পার্কটা একেবারে গম গম করছে। একটা পিকনিকার্সদের দল মিউজিক চালিয়েছে, আর মিউ দেখো তার সাথে নেচে চলেছে। মিউজিক থেমে গেছে। নাচে নাচে মিউজিক না হলে নাচবে না। মিউ ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে জঙ্গলটাকে দেখছে। আশেপাশের জঙ্গলটা দেখার মতোই। দেখো চারপাশের সবুজটা একবার। সূর্যের আলো কোথাও কোথাও ভালো করে এসে পৌঁছতে পারছে না মাটি অবধি। পাতার ফাঁক দিয়ে এসে পড়া আলো অদ্ভুত এক মায়াবী রূপ সৃষ্টি করেছে এই বনানীর। তারই ফাঁক দিয়ে হেঁটে হেঁটে চলো এবার আমরা সেই লেকের ধারে যাই। ওই দেখো সেই লেকটা, ওর ধারে আমরা এসে পড়েছি। আর এই দিকটায় রয়েছে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া মতো আর একটা রেস্টরুম। চলো ওই দিকটা ঘুরে তোমাদের দেখাই। এই দেখো এখানে কাঠের তৈরি একটা ছোট্ট ক্যাফেটেরিয়া মতো আছে, এখন এটা বন্ধ আছে। এখানে আছে সফট ড্রিঙ্কস স্টেশন। এখানে টাকা দিয়ে কিনে নেওয়া যায় সফট ড্রিঙ্কস। এটা অ্যাক্টিভ আছে, চাইলে আমরা কিনে নিতে পারি। এই যে লামসপন্ড স্টেট পার্কের সেই পরিষ্কার টলটলে লেকের ধারে চলে এসেছি। এই লেকটাই তোমাদের দেখিয়েছিলাম শীতকালে পুরোটা কীরকম জমে বরফ হয়ে গিয়েছিল। আর এই দেখো লেকের জলে কি সুন্দর রঙিন বোটগুলো বাঁধা আছে। এখানে চাইলে বোটিংও করা যায়। এই লেকের ধারেই করেছিলাম মেটার্নিটি ফটোশ্যুটও। তখন ছিল শীতকাল, তখন এর আর এক রকম রূপ ছিল।
এখানে সুন্দর কাঠের বেঞ্চ মতো করা আছে বসার জন্য। অর্ক বললে তোমরা একটু বসো, আমি ভেতর দিয়ে একটুখানি জগিং করে আসি। যেদিন বাইরে কোথাও বেরোই না, ও অ্যাপার্টমেন্ট এরিয়ার মধ্যেই আর কি একটু জগ করে। তো আজকে এই স্টেট পার্কের মধ্যেই করবে জগিংটা। লেকের এই টলটলে জল ছপাত ছপাত শব্দে জেটির গায়ে এসে লাগছে, আর চারপাশটা একটা স্নিগ্ধ শান্ত ভাব যেন জুড়ে আছে। মিও দিব্যি আছে। ওর বিকেলের স্ন্যাক হিসাবে একটু বিস্কুট, একটু আম এইসব এনেছিলাম, সেই সব খাচ্ছে এখন। হেইয়া আনো আনো আম। ভালো ভালো আচ্ছা আচ্ছা ম্যাঙ্গো ভালো আরো আছে আরো আছে ওই যে অর্ক জগিং করে চলে এসেছে, ও ওই একদম জেটির কিনারে গিয়ে বসেছে। এত ভালো লাগছে দেখতে চারপাশটা, চলো আমরাও ওইখানে যাই। সানসেট হয়ে গেছে না, 8টার দিনে সানসেট। ওরা বসে আছে তবুও বলছি না, বোতলটা চলে গঙ্গা ফেলে। আমিও একটু পায়চারি করে নিলাম এই জেটির ওপরটা দিয়ে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, গরমের বিকেলে ঠিক যেরকম হাওয়া দেয় সেই রকম। এতদিন পরে গরমটাকে উপভোগ করতে পেরে ভীষণ ভালো লাগছে। চারিদিকে সবুজ, শান্তি আর স্নিগ্ধতা। সবুজের মধ্যে অদ্ভুত সুন্দর কাটলো আমাদের এই বিকেলটা। এখন আমরা রওনা দিয়েছি গাড়ির পার্কিংয়ের দিকে। দেখো আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, জঙ্গলের মধ্যে কীরকম একটা গা ছমছমে ভাব। অদ্ভুত লাগছে পরিবেশটা। কিন্তু একটা জিনিস, এখানকার কোনো জঙ্গলে কিন্তু কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই। থাকে কিছু হরিণ, খরগোশ, পাখির দল আর নিরামিষাশী প্রাণীরা। তাই জঙ্গল দেখে একটু গা ছমছম করলেও রাত্রিবেলা কিন্তু এই জঙ্গলে কোনো ভয় নেই। সেই জন্য এই স্টেট পার্কগুলো ক্যাম্পিংয়ের উপযুক্ত। এবার একটা মজার জিনিস শোনাই তোমাদের। এখানে ভারতীয়দের ভিড়ের কথা বলছিলাম না, গাড়ির পার্কিংয়ে ফিরে পিকনিকার্সদের কোন গান আমাদের কানে ভেসে এলো শোনো। শুনলে রাত 8:30টার সময় ইউএসের এক স্টেট পার্কে আকাশ বাতাস কাঁপিয়ে বাজছে শাহরুখ খানের মুভির গান। ভারতীয় পিকনিকার্সরা পিকনিকের সরঞ্জাম গুটিয়ে নেওয়ার আগে করে নিচ্ছেন শেষ হুল্লোড়। চলো এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। খুব সুন্দর প্রকৃতির মাঝে কাটলো বিকেলটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থিত করতে পারি। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাহ